আমাদেরকে আধুনিক করি, ঠিক আছে? তো ওরকম আধুনিক তো বাপ বিস্মিত হয়েছে যে আমার এই শিবিরকে কেন করছে। তো মেয়ে বলছে যে বাবা, ওরা তো আমাদের জন্য সুপেয় পানির ব্যবস্থা করছে স্থানীয়, এবং সেদিন আমি শিবিরকে বলতে, তো সেই জন্য বলেছি থিংস ইজ চেঞ্জ, এটা আমাদের মাথায় রাখতে হবে। আপনি কি মনে করেন? আমি বলবো আমারটা, আপনার তার তো শুনুন। আপনি কি মনে করেন ঢাকা ইউনিভার্সিটি ডাকসুর মতো জায়গায় 3 গুণ বেশি ভোট পেয়ে 3টা রেকর্ড হয়েছে? জি, এটা জামাত ইসলামীর আমির অ্যাপয়েন্টমেন্ট। আমি এরপর ব্যাখ্যাটা করব। আজকে আমি 1 ঘন্টা তোমাদের সময় দেবো সব প্রশ্ন। প্রথম কথা হচ্ছে, বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি কত? 100-র উপর। আমি যদি ধরে নিই 16টা জামাত ইসলামীর লোক, যদি ধরে নিই, তার বাকিটা কাদের লোক? আচ্ছা, এখন আমার কাছে 10টা পাখি আছে। আপনি শুধু বললেন যে একটা পাখি উনি নিয়ে গেছে, আর 9টা কথা নিচ্ছে, এটা আপনি বললেন না। এগুলো হচ্ছে এক ধরনের প্রপাগান্ডা। জামাত ইসলামী যদি তারা বেশি হয়, তারা তাদের যোগ্যতার বলে হয়েছে, যদি হয়, আপনি জানেন না কারা কারা 10 জন জামাত ইসলামী। 2 নম্বর হচ্ছে সব বাকিগুলো তাইলে আরেকটা পার্টি। তো তাইলে সেভাবে যদি আমরা বিতর্ক করি, তো তাহলে কি সলিউশন পাওয়া যাবে? আমরা যেটা জানি 3টা সচিব জামাত ইসলামের, সচিবের সংখ্যা হচ্ছে 100, তাহলে বাকি 97 টাকা। এখন কথা হচ্ছে, আমরা তো এগুলো বলি না। আমরা কেন বলি না? আমরা সব নেগেটিভ নোংরা রাজনীতিকে পরিহার করতে চাই। আমাদের এটাই তো প্রমাণ হয়েছে যে ঢাকা ইউনিভার্সিটিতে শিবিরের সমর্থন, মানে মেধাবী অধিকাংশ ছেলে শিবিরের পক্ষে। তো মেধাবী আছে না আমাদের ছাত্রদের? মেধাবী ক্লাসের 1st, 2nd, 3rd সবসময় ছাত্র শিবির ছিল এই 15 বছর ছাড়া। তো ওরা মেধার ভিত্তিতে হচ্ছে। যেমন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর তো ডিক্লেয়ার্ড নন ভেটারান বিল, এবং সে কারণে নাটকও বেশি হয়েছে। যে নাটক হয়েছে 12,000 ভোট করার জন্য 48 ঘন্টা সময় লাগছে। তো এসব নাটক আপনারা দেখতেছেন না? আমি আপনাদের মধ্যে একটা অনুরোধ করি, সেটা হচ্ছে প্লিজ দেশের জন্য সাদাকে সাদা বলা, কালোকে কালো বলা, সঠিক তথ্য তুলে ধরা আপনাদের জাতির সকলের। একজন ইউনিভার্সিটির পিছিয়ে হাউ হি ক্যান মেক সো মাচ ডিলে, মানুষ তার এফিসিয়েন্সি সম্পর্কে প্রশ্ন করছে না। জাহাঙ্গীরনগরের ইউনিভার্সিটির ম্যানেজমেন্ট নিয়ে পত্রিকায় প্রশ্ন আসছে না। তাহলে একটা ইউনিভার্সিটির ম্যানেজমেন্টের যদি একটু এই ইউনিভার্সিটির প্রতি বাংলাদেশের মানুষের কনফিডেন্স কোন লেভেলে যায়? এটা শুধু শিবিরের জিতছি বিদায় আপনি এদিক ওদিক করছেন। দিস নট দ্য ভেরি বিগ ইস্যু। বিগ ইস্যু হচ্ছে যে আপনি কোন স্ট্যান্ডার্ডের মানুষ, এটা মানুষকে দেখাবেন। তো এইভাবে কি দেশ চলতে পারে? এই দেশ রক্ষার দায়িত্ব আপনাদের সকলের। শুধু জামাত ইসলামী ছাত্র শিবিরের লোকেরা পুরো দেশকে ঠিক করবে, এটা হতে পারে না, দায়িত্ব হতে পারে না। আমি অন্যতম প্রধান একটি পত্রিকার সম্পাদককে বলেছি যে ভাই, আমাদের আপনি পছন্দ করেন না করেন, দিস ইজ ইউর পার্সোনাল ম্যাটার্স, আই ডোন্ট লাইক টু ইন্টারফেয়ার, বাট বাংলাদেশের জন্য এখন প্রয়োজন আপনাদের সকলকে কারে ঠেকাবেন, কারে উঠাবেন, এই রাজনীতি পলিসির বাইরে দেশ রক্ষা করবেন, এইটা হওয়া উচিত। এবং এই মেসেজ আমাদের জন্য, আপনাদের জন্য। জি, আপনাদের জাতীয় নির্বাচনে এরকম আমরা বাংলাদেশ জামাত ইসলামী অলওয়েজ ইনক্লুসিভ পলিটিক্সে বিশ্বাস করি, এবং আমরা আমাদের এই নীতি অব্যাহত রাখার চেষ্টা করি। থ্যাংক ইউ ভেরি মাচ।
এক মিনিট, জি বলেন। নির্বাচন দেখে আসলাম, মানুষ একভাবে ভোট দিয়েছে, জনপ্রতিনিধি দেখে ভোট দেয়। তো নতুন আপনারা যে পদ্ধতির কথা বলছেন, নিম্নকক্ষে পিআর, এটার সাথে আসলে সাধারণ ভোটাররা কানেক্টেড হবে কিনা? কারণ আসলে দেখেন, পদ্ধতিতে দেখে আসছে এবং এটা আসলে তারা জনপ্রতিনিধি দেখে এবং জি 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 বসেন। পিআর আর নর্মাল ইলেকশন সেম। পিআরে যে প্রেসিডেন্ট উপস্থিত থাকবে, নর্মাল ইলেকশন সেই প্রেসিডেন্ট উপস্থিত, যে বুথ থাকবে সেই বুথ থাকবে। ব্যালট আগে থাকতো ব্যক্তি কেন্দ্রিকদের নামে, এখন ব্যালট থাকবে দলের নামে। সুতরাং এই ভোট দিতে কোনো জটিলতা নাই, সহজ ইস্যু। সেকেন্ড প্রশ্নটা আপনার গুরুত্বপূর্ণ। প্রথম হচ্ছে জনগণ অভ্যস্ত 71% পিআরের পক্ষে স্টাডিতে আসছেই। সেকেন্ড প্রশ্নটা গুরুত্বপূর্ণ যে প্রত্যেকটা কনস্টিটিউন্সির ক্যান্ডিডেটকে দেখেই জনগণ ভোট দেয়। অনেকে যে স্লোগান দেয় ভোট দিবে 14 গ্রাম, এমপি হবে 20 গ্রাম, এইগুলো বিভ্রান্তিকর। পিআরের 8টা পদ্ধতি আছে সারা বিশ্বে। এর পদ্ধতিতে জার্মানিটাকে আমার কাছে অধিকতর ভাইবল মনে হয়। সেখানে 2 ধরনের ইলেকশন হয়, একটা হচ্ছে কনস্টিটিউয়েন্সি ইলেকশন হয়, আবার পিআর ইলেকশন হয়। প্রত্যেক জায়গার প্রতিনিধি থাকে, আর পিআরও একটা নাম্বার ইলেক্টেড হয়। হলে ওই পার্লামেন্টারি নির্বাচনে যে অংশটা জিতে তার সাথে পিআরের প্রপোর্শন সে যোগ হয়। দিস ইজ ওয়ান সিস্টেম। 2 নম্বর আরেকটা সিস্টেম আছে ডিস্ট্রিক্ট ওয়াইজ পিআর। আপনার ন্যাশনাল ভোটে আবার ডিস্ট্রিক্টে সিলেকশনের একটা পদ্ধতি আছে। সুতরাং কুমিল্লাতে যে ভোট হবে, কুমিল্লার এমপিরা সেখানে ইলেক্টেড হইতে পারবে, ইন এডিশন টু দি ন্যাশনাল ডিসিশন যেরকম। তো এগুলো তো সাধারণ ভোটারদের কোনো ইস্যু না, ইস্যুটা হবে যারা ডিস্ট্রিবিউশন করবে, উপরে ডিসাইড করবে তাদের ইস্যু। সুতরাং জনগণের ভিতরে এই পদ্ধতিগত জটিলতা এখানে থাকবে। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।